This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। গেরুয়া শিবিরের উদ্যোগে রাজ্য জুড়ে কয়েক হাজার মিছিল রয়েছে। আর শুধুমাত্র কলকাতার দিকে যদি নজর রাখতে হয় না, কলকাতাতেই ৮০টি শোভাযাত্রা রয়েছে। আজ সারাদিন সেই ছবি আপনাদের সামনে থাকছে, গোটা রাজ্যের ছবি। বাংলায় রামনবমী পালন করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। হাওড়ার ছবি দেখছেন, গিরিশ পার্কের ছবি দেখছেন এবং উল্টোডাঙ্গায় আজ সকাল সকাল বিজেপির মিছিল বেরিয়েছিল এবং পশ্চিম মেদিনীপুরের ছবি দেখতে পাচ্ছেন এবং গোটা রাজ্যের এই ছবি আপনাদের সামনে তুলে ধরবো আজ সারাদিন। এই মুহূর্তে ৩ সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন কলকাতায় বিজেপির যে পার্টি অফিস রয়েছে মুরলীধর সেন লেন, সেখান থেকে রয়েছেন সহকর্মী সুপ্রিয়। মেদিনীপুর, সেখানে দিলীপ ঘোষের আজকে মিছিল রয়েছে, রামনবমীর মিছিল, সেখানকার ছবি তুলে ধরবেন আমার সহকর্মী সৌরভ আমার সঙ্গে রয়েছেন। অন্যদিকে শিলিগুড়ি, বারবার বলছে বিজেপির পাল্টা তৃণমূলেরও কর্মসূচি রয়েছে। শিলিগুড়িতে গৌতম দেবের বাড়িতে যে পুজোর অনুষ্ঠান, সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী প্রসেনজিৎ। আমি একটুখানি শিলিগুড়ির ছবিটা বরং দেখে নিতে চাই আগে। প্রসেনজিৎ, একদম দেখো, তৃণমূল নেতৃত্বের দাবি যে এই রাম পুজো এটা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের বা নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের বা ধর্মের নয়। সেই কারণেই কিন্তু আজ এই রামনবমীর দিনে একইভাবে রাম পুজোর আয়োজনে মেতেছেন গৌতম দেব। মহাবীর স্থানের একটি মন্দিরে সকাল সকাল হাজির হয়েছেন এবং সরাসরি সেই ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে রাম পূজন চলছে। রামনবমীর দিনে পুজোয় অংশ নিচ্ছেন মেয়র গৌতম দেব। একই সঙ্গে তার সঙ্গে কিন্তু রয়েছেন শিলিগুড়ি পৌর নিগমের বিভিন্ন মেয়র পরিষদ এবং কাউন্সিলর। সব মিলিয়ে তৃণমূলের তরফে আজকে সকালে একটু পরে রাস্তায় নামা হবে বলে আগেই জানানো হয়েছিল। যারা রাম ভক্তরা রাস্তায় নামবেন বিভিন্ন শোভাযাত্রায়, তাদের যেমন জল এবং শরবত দেওয়া হবে। এর পাশাপাশি সকাল সকাল কিন্তু এই রাম পূজার আয়োজনে মেতেছেন মেয়র গৌতম দেব। একদম সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। রামনবমীতে শিলিগুড়ির মেয়র মহাবীর স্থানের মন্দিরে রাম পুজোয় অংশ নিয়েছেন, সেই পুজো চলছে, সেই ছবি আমাদের সঙ্গে তুলে ধরলেন, আমাদের সামনে তুলে ধরলেন সহকর্মী প্রসেনজিৎ। তবে একটুখানি কলকাতার দিকে নজর রাখা যাক। মূল জায়গা মুরলীধর সেন লেনের ঠিক এই মুহূর্তে ছবিটা কি তুলে ধরবেন সহকর্মী সুপ্রিয়। সুপ্রিয়, সেখানে কি দেখা যাচ্ছে? আজকে তো কলকাতাতেই ৮০টার মতো মিছিল রয়েছে, শোভাযাত্রা রয়েছে, তবে মুরলীধর সেন লেনের ছবিটা কি? দেখো, রামনবমী উপলক্ষে কিন্তু আজ শহর কলকাতা এমনকি রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশেষ আয়োজন করা হয়েছে। বহু জায়গাতে শোভাযাত্রা আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যেই সকাল থেকেই প্রস্তুতি চলছে। আর তার সঙ্গে এই রামনবমীর পাশাপাশি আজ বিজেপির যে রাজ্য সদর দপ্তর রয়েছে অর্থাৎ মুরলীধর সেন লেন, সেখানে বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষেও কিন্তু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রতিষ্ঠা দিবসের যে অনুষ্ঠান, সেখানে এক এক করে বিজেপি নেতৃত্ব তারা আসতে শুরু করেছেন। অনেকেই ইতিমধ্যে এসে পৌঁছে গেছেন এবং যেটা আমরা জানতে পারছি যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি আর কিছু সময় পরেই এখানে এসে পৌঁছবেন এবং তারপরেই এখানে বিজেপি রাজ্য সদর দপ্তরের পাশেই যে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে, সেখান থেকে তিনি দলীয় পতাকা উত্তোলন করবেন। শিলিগুড়ির দিকে আরো একবার নজর রাখি। সেখানে মহাবীর স্থানে মন্দিরে, যে রাম মন্দিরে পুজো চলছে, সেই পুজোয় অংশ নিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তার সঙ্গে কি কথা বলা সম্ভব প্রসেনজিৎ? একটুখানি যদি গৌতম দেবের সঙ্গে কথা বলা যায়। পুজো করছেন, পুজোর কর্মসূচিতে ছিলেন আমরা দেখলাম গৌতম দেব। তিনি সবে উঠেছেন এবং শিলিগুড়ির যে মহাবীর স্থান, সেই মহাবীর স্থানে শিলিগুড়ির মেয়র তিনি রাম পুজোয় সামিল হয়েছেন। আমরা এইদিকে ছবি অবশ্যই দেখাবো, শিলিগুড়ির দিকেও আমরা নজর রাখছি। তবে দিলীপ ঘোষ আজকে এই শোভাযাত্রার আগে কি বলেছেন একটুখানি শোনা যাক। খুব ভালোই, তৃণমূলের নেতা নেত্রীদের সুমতি হোক। যারা বিনা কারণে বিরোধিতা করছে আর ভোটের লোভে, তারা যেন ওখান থেকে সরে আসে। আসুন, রামের নাম করুন, সবার মুক্তি হবে, প্রসাদ খান, আনন্দ করুন। ঈদ হয়ে গেল এত বড়, তাতে সবাই অংশগ্রহণ করেছেন। আমরা শুভেচ্ছা এনেছি, সিমাই খেয়েছি, কোনো অসুবিধা হয়নি। রামনবমী হলে অনেকের বুক দুরদুরি করে। আমি বলছি, জয় শ্রীরাম বলে যাদের বুক দুরদুরি করে, আইঢাই করে, তারা রাস্তায় বেরোবেন না। আজকে হার্ট অ্যাটাক হতে পারে, কারণ সারা সমাজ জয় শ্রীরাম বলছে এবং প্রতি বছর ব্যাপক হারে বৃদ্ধি হচ্ছে, হবেও। রামের ইচ্ছাইতেই এই ধরনের জাগরণ হচ্ছে।